আমরা প্রতিবাদ করলে আমাদের বুকের উপর গুলি চালাচ্ছে। আসলে আমাদের এই সিনেমার জার্নিটা অনেক দীর্ঘ। 9 মাস আমরা যুদ্ধ করেছি, সিনেমা বানিয়েছি দীর্ঘ 11 বছরে। তো জার্নিটা ইজি ছিল না। তো আমি অবশ্য মাঝপথে এসে ঢুকে গেছি। তো সেই জায়গা থেকে আমার জার্নিটা হয়তো এত বড় না, কিন্তু যখন থেকে শুরু হয়েছে তারপরে বলবো এটা আমার জন্য অনেক বড় একটা জার্নি। এই দীর্ঘ সময়ের জার্নিতে আমি যাদেরকে পেয়েছি, যাদের ভালোবাসা পেয়েছি, যাদের সহযোগিতা পেয়েছি, আজকে আমি সবাইকে আমার কৃতজ্ঞতার সাথে আমি তাদের নাম স্মরণ করছি। আমার কোয়ার্টিস্ট, টেকনিশিয়ান, আমাদের সম্মানিত ক্যামেরাম্যান খোকন ভাই, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর যে মানুষটি আমার পাশে বসে আছেন, এখন আমি আমার কথাটা বলছি। কান্তানুর আমার কোয়ার্টিস্ট হুট করেই চলে আসলেন সিনেমায়, যুক্ত হয়ে গেলেন, গাড়িতে উঠে গেলেন, নায়িকা হয়ে গেলেন। আমি কিন্তু সেই সুযোগটা পাইনি, কারণ শফিউল ভাই যখন আমাকে বলেন যে সাদমান আপনি আমার সিনেমাটা করেন, তো আমার মতো একজন নবাগত মানুষ, এটা হয়তো সংখ্যায় আমার বিচারা 9 নম্বর সিনেমা। তো সেই জায়গা থেকে আমি তখন বললাম ভাই সরি, আমি এই কাজটা করতে চাই না। আপনাদের ভালোবাসায় আমরা অনেকদিন আগাতে পারবো এবং আপনারা যদি আমাদের সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমাদের সিনেমাটা অনেক দূর এগিয়ে যাবে, আমি আশাবাদী। তো আমি আমার সিনেমার সাফল্যতা কামনা করছি। আমার ডিরেক্টর ভাইয়া, ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ আমাকে এরকম একটা সিনেমাতে সুযোগ দেওয়ার জন্য। তো সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা। একজন গল্পকার, একজন পরিচালক, একজন স্বপ্নবাজ মানুষ, ভিতরে যে স্বপ্নকে লালন করেছেন, যে গল্পকে লালন করেছেন, সেই গল্পকে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন তার চলচ্চিত্র নির্মাণের ভিতর দিয়ে। এবং এটি নির্মাণ করতে যে তার বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে, তার চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীদেরও সহযোগিতা অসহযোগিতা দুটিরই মুখোমুখি হতে হয়েছে, তারপরে তিনি করেছেন। আমাকে গুলজার ভাই, বদিউল আলম খোকন ভাই আমাকে বলেছিল তোমার সিনেমা যেন নাটক না হয়। আমি বলেছিলাম ভাই আমি আসলে অ্যাসিস্ট্যান্ট নির্মাতা না, কারোর অ্যাসিস্ট্যান্ট ছিলাম না, তবে আমি নাটকের উপরে ডিপ্লোমা করেছি, আমার অনেক কিছু ধারণা রয়েছে। ইনশাল্লাহ আপনাদের একটা মুভি উপহার দিব, সেখানে থাকবে গতি, আর কিছু থাক আর না থাক একটা স্পিডি, একটা গতি সম্পন্ন মুভি আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে উপহার দেব। যাই হোক, আমার সিনেমায় আমি সেটা ইনশিওর করেছি। আমি আশাবাদী যে দর্শক হলে যে তাদের মন খারাপ হওয়া বা হতাশা হওয়ার কারণ থাকবে না, সবার কাছে ভালো লাগবে, চোখ ফেরাতে পারবে না।